হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। পুরাতন বছরের সমস্ত রোগ শোক দুঃখ যন্ত্রণা বেদনাকে বিদায় জানিয়ে নতুন বছরকে জানাই সুস্বাগতম। এই বছরটা তোমাদের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি ও সুস্থতা, এটাই ঠাকুরের কাছে কামনা করি। সারা বছরটা ভালো কাটিয়ে বছরের লাস্টের দিকটা না ভীষণ মানসিক আর শারীরিক যন্ত্রণায় ভুগেছি। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে ভগবান তুমি আমাকে সুস্থ রেখো, ভালো রেখো। কারণ আমার উপরেই না আরও 3 জন ডিপেন্ড করে, মানে আমার উপরে ভরসা করে। আমি যদি সুস্থ থাকি তাহলে তাদেরকেও ভালো রাখতে পারবো। বছর শুরুতে ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে ভগবান তুমি আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমি যেন আমার পরিবারকে ভালো রাখতে পারি আর পরিবারের সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি আর সামনের পথ যেন মসৃণ করে তুলতে পারি। আজ বুধবার আর ঘড়ির কাঁটা বলছে 9টা, আর আজ হলো বছরের প্রথম দিন। তাই আমার এই ছোট্ট পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকালে। আর যেহেতু বছরের প্রথম দিন, আগে থেকে ভেবে রেখেছিলাম প্রথম দিনটা ঠাকুর পুজো দিয়েই শুরু করব। সেই মতো ঘুম থেকে উঠে না বাসি কাজবাজ সমস্ত করে নিয়ে রান্নার তেমন কোনো ঝামেলা রাখেনি। আলু সিদ্ধ ভাতই করেছিলাম আর ওদিকে দাদুর টিফিনটা রেডি করেছি। আর দেখতেই পেলে ওদিকে চান ধান করে ঠাকুর পুজোটা করে নিয়েছি, তারপরে দাদুকেও খাবারটা দিয়ে দিয়েছি। আর আমার ঠাকুমা বলতো জানো, বছরের প্রথম দিনটা যেমন কাটাবে সারা বছরটা নাকি তেমনই যায়। তাই আজকে দাদুর টিফিনে একটু পায়েসও দিয়েছিলাম, কিন্তু আর দিয়েছিলাম একটু ওই ছোলার তরকারি আর রুটি করেছিলাম। মানে বছরের প্রথম দিনে মিষ্টি মুখ করলে হয়তো বছরটাও এরকম মিষ্টি মিষ্টিই কাটবে। আমরা গৃহবধূরা এমন একটা চাকরি করি যেখানে হাজার ঝড় বৃষ্টি বর্ষা বাদল ঠান্ডা গরম যাই থাকুক না কেন আমাদের চাকরি কিন্তু চালিয়ে যেতেই হবে, মানে আমাদের ছুটি নেওয়ার কোনো উপায় নেই। তাই দেখো আজ 3-4 দিন হলো একদমই রোদ ওঠেনি আর প্রচণ্ড ঠান্ডা, যেন ঠান্ডায় এদিকে আমার কানে যন্ত্রণা, মাথা ব্যথা, দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাই নিয়েই কিন্তু সমস্ত কিছু করছি। বসে থাকার তো আর উপায় নেই। আমি যদি বসে থাকি তাহলে ওই যে বাড়ির ঘরের আর 3 জনের কি হবে বলো, ওটা ভেবেই না সমস্ত কিছু করছে। দাদুও একটু হেল্প করছে, এমন না যে কিছু করছে না। দাদু বেরিয়ে যাওয়ার পরে জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলোই নিয়ে চলে এসেছি মেলতে। এবার এগুলো মেলে দিয়ে তারপরে যাই হোক ঘরে যেটুকু কাজবাজ আছে সেটুকু করব। আজ আবার রান্নাও হয়নি। এরপর চলে এলাম রান্নাঘরে। ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে যাই হোক করবো। কি জানো তো, ওভেন তো খারাপ, এক উনুনেই রান্না করতে হবে। রান্না করতেও কিন্তু অনেকটা টাইম লাগবে, যেহেতু রোজ সকালবেলায় আমার রান্না বান্না হয়ে যায়, রান্নার ঝামেলাটাকে থাকে না। আজ তো আর সেটা হয়নি, আজকে তো রান্না বান্না সমস্ত কিছুই করতে হবে। আর রান্নাটাই না আমার কাছে সবচাইতে ঝামেলার কাজ বলে মনে হয় রান্না হয়ে গেলে সারাদিনের মতো আর তেমন কোনো ভারী কাজই থাকে না। তাই দেখো আজকে আবার একটু ওই কালকে বিকালে লাউ কেটে রেখেছিলাম, ভাবলাম এটাই আগে বসিয়ে দিই, কারণ এটার থেকে জল গলবে, এটা হতে অনেকটা সময় লাগবে। তাই একটু জিরে ফোড়ন দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমার খাবারটাও নিয়ে নিয়েছি। বেডরুমে হিটার চলছিল, তাই খাবারটা নিয়ে বেডরুমে চলে এলাম। পুচু আগেই খাওয়া হয়ে গেছে, ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম। রুটিটা না ও তেমন একটা পছন্দ করে না, মানে ওই রুটিটা একটু তেলে ভেজে দিয়েছিলাম, ওই দিয়েই ওই ছোলার তরকারি দিয়ে খেয়ে নিয়েছে কিন্তু। আর আমার পুচু ওই পায়েস খেতে বেশ ভালোবাসে, তাই ওকে একটু শুধু পায়েস খাইয়ে দিয়েছিলাম। ওদিকে খাবার দাবার খেয়ে দিয়ে এসে এদিকে দেখি লাউটাও প্রায় হয়ে গেছে, তাই একটু উপর থেকে ওই জিরের গুঁড়ো আর ধনেপাতা আর একটু চিনি দিয়েছিলাম। জানো লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে লাউটা হয়ে গেছে, তারপরে নামিয়ে রাখলাম। ছোটবেলায় বাবাকে দেখতাম বছরের প্রথম দিনেই রসগোল্লা নিয়ে আসতো সবাইকে মিষ্টিমুখ করার জন্য, আর সাথে কিন্তু মাংসও রান্না হতো আমাদের বাড়িতে। তাই দাদুকেও বলেছিলাম মাংস আনতে। এদিকে কাল বিকালেই দাদু এনে দিয়েছিল, কারণ সকালে তো দাদুর সময় পাবে না। তাই বিকালবেলায় কিন্তু মাংসটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে সকালে বের করে রেখেছি। ওটার বরফটা কেটে গেছে, আর ভাবলাম আজকে একটু অন্যরকম করে চিকেনটা রান্না করি, কারণ একঘেয়েমি চিকেন খেতে না ভালো লাগে না। তাই দেখো ওখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে মিক্সিতে নিয়ে নিয়েছি আর দিয়েছিলাম টমেটো। এবার এটাকে পেস্ট করে নেব। তেলের উপরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে।
ফোড়নটা একটু হালকা লাল লাল হলে বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ওই তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর স্বাদের জন্য দিয়েছিলাম হালকা পরিমাণে একটু চিনি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল বের হচ্ছে। যেহেতু কাঁচা জিরে এর মধ্যে দিইনি, সেজন্য কিন্তু ভাজা জিরেটাও মশলার উপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে ওই চিকেনটা আর আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমেই এটাকে কিন্তু কষাতে হবে। এটা না একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগে, মানে একটু ওই কষা কষাই ভালো লাগে। কিন্তু আমার বরের আবার কি জানো তো, ওই একটু ঝোল আলু না হলে খেতেই পারে না। তাই আর কি আমার তো ঝোল ঝোল করে রান্না করতে হবে। এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে গেছিলাম ওদিকে পুচু আর গুবলুকে গা হাত পা মোছাতে, কারণ এই ঠান্ডায় ওদের তো আর চান করাবো না। অবশ্য পুচুকে চান করিয়েছিলাম, গুবলুকে গা মুছিয়ে দিয়েছি। এসে দেখি চিকেনটা হালকা নিচে লেগে গেছিলো, তাই আর কি ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া রান্না করে নেওয়ার পরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্না করি, সেই জন্য কালারটা কিন্তু এরকমই হয়েছে। খেতে কিন্তু দারুণ লেগেছিল। সারা দিনের মতো রান্নাবান্না আমার কমপ্লিট। এখন দাদু রাতে বাড়ি এলে যদি ভাত খেতে চায় ভাত করে দেবো, আর যদি রুটি খেতে চায় তাহলে রুটি করে দেবো। এমন একটা ওয়েদার না, এমনিতে ঠান্ডার সময়, তারপরে আবার যদি রোদ না ওঠে একদমই ভালো লাগে না জানো। কারণ এই ওয়েদারে যতই ঠান্ডা থাকুক, তাও যদি একটু রোদ ওঠে কাজবাজ করতে তেমন একটা কষ্ট হয় না। কিন্তু এখন এমন ওয়েদার, এই ওয়েদারে মনে হয় কম্বলের মধ্যে ঢুকে চুপচাপ শুয়ে থাকি বা বসে থাকি, একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু কি উপায় কি আর আছে বলো, আমাদের চাকরিটাই তো এই। তাই দেখো দিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম। 11:30টার মধ্যে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে গুবলুরও ঘুম পেয়ে গেছিলো, তখন ওর দুপুরে খাওয়ার টাইম হয়নি। আর আমার গুবলু কিন্তু এখন চাইতে শিখে গেছে, গিয়ে বলছিল দুধ দে, তাই ওকে একটু দুধ দিয়েছি। ভাবলাম এখন ওই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুক, এরপরে দুপুরবেলা ঘুম থেকে উঠলে তারপরে ওকে আবার খাইয়ে দেবো। তাই দেখো দুধটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখনও ওই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমোবে। তারপরে উঠলে ওকে দুপুর খাবার খাইয়ে দেবো। তখন ঘড়ির কাঁটা প্রায় 12:30। ভাবলাম গুবলু যখন ঘুমিয়েছে তাহলে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে, এই ঠান্ডার মধ্যে তো আর তেমন কোনো কাজ নেই, তাহলে একটু শুয়ে থাকি। তাই দেখো ভাতটা গরম করে নিয়েছি। যেহেতু অনেক সকালেই রান্না করেছি, দাদু খেয়ে গেছিলো, ভাতটা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য একটু গরম করে নিলাম। তারপরে খাবার দাবার নিয়ে বসলাম খেতে। যাই হোক, বছরের প্রথম দিনটা আমার এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। তোমরা সকলে অনেক ভালো থেকো। এরপর খাবার দাবার খেয়ে দিয়ে বাসনপত্র যেটুকু বেরিয়েছিল সমস্ত ধুয়ে নিয়ে টেবিলটাও পরিষ্কার করে রাখলাম। আজ বিকালে পুচুর আবার পড়া নেই, তাই ভাবছি আর তেমন কোনো কাজ নেই, এবার একটু লেপের মধ্যে ঢুকে বসে থাকবো, কারণ ঠান্ডার মধ্যে ওটাই হচ্ছে সবচাইতে শান্তির জায়গা। চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না, আজকে এটুকুই থাক। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, কেমন? টাটা।